আসসালামু আলাইকুম। ডেভিডসন খুবই ইন্টারেস্টিং একটা বই। এখানে এক একটা ওয়ার্ডের ভিতরে আপনি যদি জানতে চান কয়েক শত লাইন তৈরি হয়। যেমন সিম্পলি যদি বলি, দেখুন এটা ডেভিডসনের আমাদের ফিল্ড মেডিসিনের লেকচার নোট। এখানে দেখা যাচ্ছে আমরা জানি লিভার সিরোসিসে কমনলি আমরা পাই কি যে লিভার সাইজটা এখানে ছোট হয়ে যায়, লিভারটা মানে শ্রিঙ্ক হয়ে যায়। বাট দুটো ক্ষেত্রে আমরা লিভার সিরোসিসে হেপাটোমেগালি পেতে পারি। সে দুটো কি? একটা হলো অ্যালকোহলিক লিভার সিরোসিস, আরেকটা হলো হিমোক্রোমাটোসিস। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো, এই যে অ্যালকোহলিক লিভার সিরোসিসে কেন লিভার সাইজটা ছোট না হয়ে বড় হয়? এই ছোট্ট এই একটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন যদি আপনি জানতে চান, তাহলে দেখুন এই যে এখানের মধ্যে আলহামদুলিল্লাহ সেই ব্যাপারটা আছে। তো অ্যালকোহলিজমের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় হয়, যেমন যখন কেউ অ্যালকোহল খায়, ক্রনিক্যালি অ্যালকোহল ইনজেস্ট করে, তখন সেটা কি করে আমাদের লিভারের মধ্যে হ্যাপাটিক স্টিটোসিস করে। কিভাবে? এই অ্যালকোহলটা আমাদের লিভারে মেটাবলিজম হয় আপনারা জানেন, এবং লিভারে সে কীভাবে মেটাবলিজম হয়, সেখানে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এডিএইচ এনজাইম দিয়ে, এছাড়াও CYP2E1 এবং ক্যাটালেজ। তো এই সকল এনজাইম দিয়ে যখন অ্যালকোহলটা মেটাবলাইজ হয়, তখন সে প্রডিউস করে NADH। এই ইনক্রিজড NADH লেভেলটা কিছু কাজ করে, সেটা কি? সে ফ্যাটি অ্যাসিডের ডিগ্রেডেশনকে কমিয়ে দেয়, এই যে ইনহিবিটস বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। ফলে এই ফ্যাটি অ্যাসিডগুলো লিভারের মধ্যে জমতে শুরু করে। এখন লিভার আবার একটা বুদ্ধিমান, সে কী করে? সে ফ্রি ফ্যাটি অ্যাসিডকে জমায় না। কেন? কারণ ফ্রি ফ্যাটি অ্যাসিড ইজ আ টক্সিক সাবস্ট্যান্স ফর দ্য লিভার অর হ্যাপাটোসাইটস। সো সে কী করে? এই ফ্যাটি অ্যাসিডগুলোকে সে মানে ট্রাইগ্লিসারাইড বা বিভিন্ন ফ্যাটে কনভার্ট করে ফেলে। এই যে ইনক্রিজড ডিনোভো লাইপোজেনেসিস বা ফ্যাট প্রোডাকশন বা TG বলতে পারেন, ট্রাইগ্লিসারাইড। এবং এখানের মধ্যে আরেকটা ঘটনা ঘটায় যে অ্যালকোহল কি করে? সে লিভারের মধ্যে VLDL সিক্রেশন, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন কমিয়ে দেয়। তো এই ট্রাইগ্লিসারাইড লিভার থেকে বের হয় এই VLDL এর মাধ্যমেই, ঠিক আছে? এখন এখানে যেটা হচ্ছে, একদিকে ট্রাইগ্লিসারাইড সিনথেসিস বাড়ছে, আবার সেই ট্রাইগ্লিসারাইড বের হতে পারছে না ডিউ টু ডেফিসিয়েন্সি অফ VLDL সিনথেসিস। এই কারণে এখানে আমাদের লিভারের মধ্যে অর্থাৎ হ্যাপাটোসাইটগুলোর মধ্যে কি হয়? ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট জমতে থাকে, এবং এই ফ্যাট অ্যাকিউমুলেশনের কারণে আলটিমেটলি আসলে এখানে হ্যাপাটোমেগালিটা হচ্ছে। ওকে? এবং এই কারণেই হিস্টোলজিক্যাল সেকশন যখন আমরা করি অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে, দেখা যায় লার্জ ফ্যাট ভ্যাকিউলস অ্যাকিউমুলেটস ইন হ্যাপাটোসাইট। এই কারণেই হ্যাপাটোসাইটগুলো আস্তে আস্তে ফুলতে থাকে। এই কারণেই আলটিমেটলি অ্যালকোহলিক সিরোসিসে আসলে মূলত হ্যাপাটোমেগালির মেইন প্যাথোফিজিওলজিটা হলো এই হ্যাপাটিক স্টেটোসিস। তবে মনে রাখবেন, একেবারে অ্যাডভান্সড সিরোসিসের ক্ষেত্রে, এই যে লেট সিরোসিসে অ্যালকোহলিক হোক, সেটা যেই কারণেই হোক, আলটিমেটলি লিভার বিকামস স্মল। ক্লিয়ার? এই হলো আসলে ব্যাপারটা। সো ডেভিডসন আলহামদুলিল্লাহ ভিতরের বিষয়গুলো যখন আমরা বুঝে পড়বো, ডেভিডসন খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ আমাদের মেডিভার্সে ফিল দ্য মেডিসিন কোর্স, মেডিসিন ফুল কোর্স ফর দ্য 5th ইয়ার 25% ডিসকাউন্ট চলছে। সবার প্রতি ইনভাইটেশন রইল। নিচে আমি আমাদের ডেমো ক্লাসের প্লে লিস্ট লিঙ্কটা দিয়ে দিয়েছি। বেশ কয়েকটা লেকচার আছে, আপনার অবশ্যই আগে লেকচারগুলো করে দেন ইনশাল্লাহ ডিসিশন নেবেন। মাহে রমাদান করিমের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।